হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে 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 ওকে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা মিউট করে নাও। আহ, আমরা জাস্ট 5-6 মিনিট ওয়েট করলাম তোমাদের ফ্রেন্ডের জন্য, বিকজ এগুলো খুব ইম্পর্টেন্ট সেশন থাকে, যদিও স্টুডেন্ট খুব কম নাম্বার অফ স্টুডেন্টই জয়েন করছে তোমরা এখন দেখছি, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেশন নতুন স্টুডেন্টদের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ পুরানো স্টুডেন্টদের জন্য। আচ্ছা, একটু আমাকে হ্যান্ড রেজ করো তো। হ্যান্ড রেজ করতে হবে না, কারণ আমি একে একে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। আহ, আচ্ছা অর্ণব, আনমিউট করে প্রথম বলো। অর্ণব মন্ডল, তোমার এখন কোন মডিউলে রয়েছে? স্যার কম্পোজিটিং মডেলে আছি স্যার। কম্পোজিটিং। আর রোটো পয়েন্টের প্রজেক্ট হ্যাঁ স্যার। সাবমিশন ডান? হ্যাঁ স্যার। আচ্ছা, কম্পোজিটিং এখন শেষ হয়নি তাই তো? না স্যার। চলছে। ওকে ওকে। ব্রাঞ্চের নাম বলো। হ্যাঁ। ব্রাঞ্চ যোধপুর পার্ক। যোধপুর যোধপুর পার্ক। পার্ক। ওকে ঠিক আছে, মিউট করে নাও। ওকে ওকে। আর নেক্সট অতনু জানা। সবাই হ্যাঁ স্যার। সবাই সবাই আনমিউট করে, ঠিক আছে, ব্রাঞ্চের নাম বলবে, কত ক্লাস নাম্বার, যদি ক্লাস নাম্বার নাও এক্স্যাক্টলি বলতে পারো, কোন মডিউলে আছে সেটা জানাবে, ঠিক আছে? আমি জাস্ট সবার নামগুলো ধরবো আস্তে আস্তে। নেক্সট অতনু। হ্যাঁ স্যার, আমার যোধপুর ব্রাঞ্চ। আমার স্যার কম্পোজিটিং হয়ে গেছে, আমার সিজি কম চলছে। ওকে ওকে, ঠিক আছে। প্রজেক্ট সাবমিশন ডান? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। নেক্সট পর্ণা বৈরাগী। স্যার আমার কম্পোজিটিং চলছে, যোধপুর ব্রাঞ্চ। ওকে। আর প্রজেক্ট সাবমিশন? হ্যাঁ স্যার, কমপ্লিট। ওকে ওকে। নেক্সট রোহন। হ্যাঁ স্যার বলুন। বলে দিলাম তো, হ্যালো। কি কি বলতে হবে আমি বলে দিলাম তো। কোন ক্লাসে তো এখন চলছো তুমি, মানে ক্লাস কোন, কত নম্বর ক্লাসে তোমার ক্লাস চলছে? স্যার আমার এখন কম্পোজিটিং চলছে, কম্পোজিটিং আজকালের মধ্যে জমা দেবো, রেডি হয়ে গেছে। আচ্ছা, ব্রাঞ্চ? ব্রাঞ্চ শ্রীরামপুর। ওকে, রাজেশ স্যার তার মানে। ওকে। আর তুমি যে হ্যাঁ। মিটিং এ জয়েন করেছো, রোহন রোহন এভাবে নামটা দেবে না, নেক্সট দিন থেকে তুমি প্রপার নাম দেবে, ঠিক আছে? থার্ড নেমটা দেবে হুম। প্রপার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওকে ওকে। নেক্সট ঠিক আছে। রোহিত মন্ডল। রোহিত, না না সরি, রোহিত না, রনিত, সরি, রনিত। স্যার স্যার আমার নিউ ব্রাঞ্চ, আমার রোটো সবে শুরু হয়েছে। ওকে, নতুন স্টুডেন্ট। ওকে। নেক্সট শুভ। স্যার আমি আহ, বারাসাত ব্রাঞ্চ, আর আমার হচ্ছে আফটার এফেক্টস এর বেসিক শুরু হয়েছে। নতুন স্টুডেন্ট। ওকে। সৃজা। হ্যাঁ স্যার, আমিও বারাসাত ব্রাঞ্চ, আর আমাদেরও সবে ওই আফটার এফেক্টসটাই শুরু হয়েছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই মিউট করে নাও। এবার আমি আজকের এই সেশনের এজেন্ডা বা কি কি পয়েন্ট নিয়ে ডিসকাশন করবো ওটা ব্রিফ করে দিই। প্রথমত আমি জেনে নিলাম তোমরা কোন ব্রাঞ্চ থেকে জয়েন করেছো, আম, এবং তোমাদের কারেন্ট ক্লাস নাম্বার বা মডিউল নেম, বিকজ আমাদের 18 মান্থের কোর্সের শুরুতে রুটো, পেইন্ট, কম্পোজিটিং, মোশন গ্রাফিক্স, এডিটিং এতগুলো পোর্টফোলিও জমা দিতে হয়, এবার এক একটা মডিউল আছে। তো কার কি মডিউল চলছে ওটা যদি জেনে নিই, তাহলে আমার জন্য তোমাদের সাথে কথা বলতে খুব সুবিধা হবে, রাইট? তো সেই কারণে আমি জেনে নিলাম। আচ্ছা, এবার কি নিয়ে ডিসকাশন করব আজকে? বেসিক্যালি যেটা নিয়ে ডিসকাশনের পয়েন্ট সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেস। এবং তোমরা থ্রু আউট কোর্স কমপ্লিট করার পর তো প্লেসমেন্টে যাবে, তো ওর কিছু গাইডলাইন্স নিয়ে কথা বলবো, যে মিস্টেকগুলো তোমরা মাল্টিপল টাইম করে থাকো এবং তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। একমাত্র 3-4 জন স্টুডেন্টই দেখতে পেলাম তোমরা জয়েন করেছো, যারা কম্পোজিটিং মডিউলে আছো, তার মানে কিছুদিনের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে। তো আই বিলিভ কি যারা জয়েন করে তোমরা সিরিয়াস স্টুডেন্ট, এবং প্রতিবারই হয় যারা মিটিং এ জয়েন করে তারা সিরিয়াস স্টুডেন্ট থাকে, তারা ঠিকঠাক ভাবে কাজ করে, তারা সবার আগে ভালো প্লেসমেন্ট পেয়ে যায়, দেরি হলেও কিন্তু তারা কিছুদিন পরে প্লেসমেন্ট পেয়ে যায়। ঠিক আছে, যারা জয়েন করেনি তাদের কিন্তু প্রবলেম রয়েছে। সবাইকে রিকোয়েস্ট করবো, হেড অফিস থেকেই হোক বা আদার্স কোনো সেশন হোক তোমাদের, যে যার ইনস্টিটিউটে বা ব্রাঞ্চে কোনো সেমিনার, ওয়েবিনার সেশন যদি হয়, প্লিজ চেষ্টা করো ওগুলো 100% জয়েন করার।
কারণ তোমাদের এত ক্যাজুয়ালনেসের জন্য তোমাদের ভীষণ প্রবলেম হয় প্লেসমেন্ট পেতে এবং এই কোর্সটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে। আমি একই কথা মাল্টিপল টাইম বলে থাকি বলে অনেক স্টুডেন্টই জয়েন করে না, বাট এগুলোই মেন ক্রুশিয়াল পার্ট। একই কথা বারবার বলে বলে তোমাদের যদি কিছু ইমপ্রুভ করানো যায়, সেই কারণেই কথাগুলো বলার। ঠিক আছে? তো প্লেসমেন্ট পাওয়ার জন্য কি করতে হবে? তোমাদের প্রথমত প্রজেক্টগুলো ভালো করে বানাতে হবে। প্রজেক্টের কোয়ালিটি কিন্তু একদমই তোমাদের ভালো না, একদমই ভালো না। কেন? তার কারণ তুমি ভাবো রোটো মডিউলে যখন যারা নতুন স্টুডেন্ট আছে ভালো করে শুনে নাও তোমাদের, আর যারা কম্পোজিটিং মডিউল আছে তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যাদের রোটো মডিউল কমপ্লিট, পেন মডিউল কমপ্লিট, তো প্লিজ ইমিডিয়েটলি নিজের শরীরগুলোকে দেখো, ফ্যাকাল্টিকে দেখাও যে স্যার আরো ইমপ্রুভ করতে চাই আমি প্লেসমেন্টের জন্য, এই শরীরগুলো কিভাবে ইমপ্রুভ করব। ভালো ভালো কাজ করে নিয়ে যাও, দেখাও স্যারকে, তারপরে নিজের পোর্টফোলিওগুলো ইমপ্রুভ করার চেষ্টা করো। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, সরি স্টুডেন্ট, আমাদের একটু ম্যানেজমেন্টের আর্জেন্ট কল এসেছিল, তো সেটা অ্যাটেন্ড করার জন্য একটু টাইম লাগবে। আচ্ছা, তো যেটা আমি কথা বলছিলাম, প্লেসমেন্টের জন্য প্রজেক্টস তোমরা বারবার ফ্যাকাল্টিরা আপডেট করার জন্য বলেন, বাট তোমরা করো না। ওকে, তো এবার আমি একটু আসি কেন এর ইম্পর্টেন্সটা নিয়ে আমি কথাটা বলছি। ওকে, বিকজ তোমরা যখন শুরুর দিকে রোটো মডেল কমপ্লিট করলে তখন কিন্তু তোমাদের রোটোর বেশি নলেজ হলো না। ঠিক আছে? বিকজ প্র্যাকটিস করার বেশি টাইম পাবে না। ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তখন তত তোমাদের এক্সপার্টিস তৈরি হবে, তখন একটা শরীর বানাবে। শরীরটা কিন্তু এক্সিলেন্ট কোয়ালিটির হয় না। রোটো মডিউল কমপ্লিট হয়ে গেল, ইমিডিয়েটলি তোমাদের কিন্তু শরীর একটা জমা দিতে হবে, বা প্রজেক্ট, শরীরের নামই প্রজেক্ট বা প্রজেক্টের নামই শরীর, বোথ আর সেম, রাইট? তো সেটা কিন্তু এক্সিলেন্ট কোয়ালিটি হচ্ছে না, বিকজ তুমি প্র্যাকটিস করার টাইম পাচ্ছ না বেশি। ওই 2-3 মাসের মধ্যে যা করলে জমা দিলে, স্যার নিয়ে নিয়ে জমা। বাট তোমাদেরকে প্লেসমেন্টের জন্য রেডি হতে হবে। তার জন্য কি করা উচিত?
নেক্সট মডিউল পেন্ট শুরু হয়ে যাচ্ছে, তারপর কম্পোজিটিং শুরু হয়ে যাচ্ছে। তুমি কিন্তু রোটো পুরো শিখে গেছো, এরপরে প্র্যাকটিস করে করে তোমার স্কিলটা ইমপ্রুভ করতে হবে। যত প্র্যাকটিস করবে, যত মাল্টিপল বা ভ্যারাইটিস টাইপ অফ শর্টস নিয়ে কাজ করবে, তত তোমার নলেজ গ্যাদার হবে, রাইট? তখন তোমার শরীরটা ইমপ্রুভ করতে পারো। স্টুডেন্টের শরীরটা ইমপ্রুভ করে। ধরো 3টে বা 4টে শর্ট দিয়ে একটা শরীর বানাও, নেক্সট প্র্যাকটিস করে করে আবার 2-3টে শর্ট বানাও, দিয়ে স্যারকে একটা একটা শর্ট কমপ্লিট করে স্যারকে দেখাও। স্যারকে গিয়ে বলো, স্যার আমি এই রোটো ফেজটা আপডেট করতে চাই, এবার বলুন কোন শর্টটা বাদ দেবো, বিকজ আগের 4টে শর্ট দিয়ে তো একটা শরীর বানিয়েছিলাম, কোন শর্টটা বাদ দিয়ে এটা ভালো করেছি, কোনটা ঢোকাবো ওর মধ্যে, মানে কোনটা ওর মধ্যে অ্যাড করবো শরীরে। তো এই কমিউনিকেশন বা এই প্রসেসের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। যদি না যাও, তাহলে কি হবে, ইন্টারভিউর সময় দেখা যাবে, যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, বাকিদের থেকে তোমার প্রজেক্ট বা শরীরের কোয়ালিটিটা কিন্তু ডাউন হয়ে যাবে যদি তোমরা না করো। যদি তুমি করো, তাহলে তোমার প্রজেক্টের কোয়ালিটি বেটার হয়ে যাবে, তখন প্লেসমেন্টের সময় সিলেকশন হতে তোমার সুবিধা হবে। বোঝা গেল? আমি স্যাম্পল কিছু দেখাচ্ছি। এবং কিছু কিছু স্টুডেন্ট এরকম ভীষণ কি বলবো রিজিডিটি থাকে, আমি কলকাতায় চাকরি করবো, বাইরে যাব না, এখানে কম স্যালারি বেশি স্যালারি, আমি আমি আলটিমেটলি এডিটিং করতে চাই, রোটোপেন কম্পোজিটিং করতে চাই না, আমি রোটোই করবো, আমি কম্পোজিটিং বা মোশন গ্রাফিক্স আফটার এই কাজ করবো না। এগুলো তোমাদের মিসকনসেপশন আছে, ভালো করে বুঝে নাও। অ্যাজ এ ফ্রেশার সব কোম্পানি তোমাদের চাকরি দেবে না। তোমাদের যদি ইন্ডাস্ট্রিতে ঢোকাটা ভীষণ ইম্পর্টেন্ট। যতদিন কোর্স কমপ্লিট হওয়ার পরে বাড়িতে বসে থাকবে, তোমার স্কিল আস্তে আস্তে কমতে থাকবে। ধরো বাড়িতে আমাদের রান্না বান্না করার জন্য বঁটি বা এমনি বাড়ির ধরো বাগান পরিষ্কার করার জন্য কিছু লোহার কিছু জিনিস থাকে, যেগুলো কাঠারি বা এই টাইপের জিনিস, রাইট? যেগুলো ধরো যারা গার্ডেনিং এর শখ আছে, যারা গার্ডেনিং করে, ওগুলো পড়ে থাকলে কি হয় জানো, মরচে লেগে যায়, রাইট? ওটা ইউজ করতে হয়। তো আমাদের ব্রেন বা আমরা, এটা তো প্র্যাকটিস বেসড একটা প্রোগ্রাম, এগুলো যদি আমরা ওইভাবে প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু ওগুলো কিন্তু প্রবলেম হয়ে যাবে, আমাদের স্কিল কিন্তু কমতে থাকে। তো এটা তোমরা প্রচুর স্টুডেন্ট আছো যারা এই বেসিক জিনিসটা বোঝো না। আমি রিজিট হয়ে বসে রয়েছি, আমি কলকাতাতেই চাকরি করব, বাইরে যাব না। আচ্ছা, বাইরে কম স্যালারি, এই স্যালারিতে কি করে যাব? আচ্ছা, আমার কমফোর্ট জোন, আমার বাড়িতে থাকছি, খাচ্ছি দাচ্ছি, ভালোই আছি, বাইরে গিয়ে একা স্ট্রাগল করতে হবে, খুব কষ্ট করতে হবে, পিজিতে খাবার দাবার ভালো হবে না, স্যালারি কম, কিভাবে সার্ভাইভ করবো? পেরেন্টসরাও কিছু কিছু আছে এখনকার দিনে, পেরেন্টসরাও ভয় পায় আমার ছেলে বাইরে কি করে সার্ভাইভ করবে। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ এই জায়গাগুলো থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। আমি এবার পোর্টালটা শেয়ার করছি, ভালো করে দেখো। আর আমি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, স্টুডেন্ট লাইফের এক্সপিরিয়েন্স থেকে, মানে স্টুডেন্ট লাইফের মানে তোমাদের যে লাইফ, বিকজ মোপেলে আমি অনেক বছর ধরে রয়েছি, আমাদের হাজার হাজার স্টুডেন্ট এখান থেকে পাস আউট হয়েছে। যারা ভালো স্টুডেন্ট হয় না, তারা কমপ্লেন করে না, তারা কাজ করে, নিজের স্কিল ইমপ্রুভ করে, শরীর ভালো, মানে ইন্টারভিউ দেয়, যেখানে পারে সেখানে চাকরিতে ঢুকে যায়। 1 বছর 2 বছর 6 মাস চাকরি করলো, আবার কোম্পানি চেঞ্জ করলো, নতুন জায়গায় গেল, আবার তাদের স্যালারি বেড়ে গেল, ডেজিগনেশন হাই হয়ে গেল, তাদের লাইফ সেট হতে থাকে, তারা কাজের স্কিল বেড়ে গেল, পরে যে কোনো কোম্পানি অ্যাপ্লাই করছে, তাদের ওই কাজের স্কিলের জন্য বড় বড় কোম্পানি তাদেরকে জব দিয়ে দিচ্ছে। বোঝা গেল? এবং যারা এই সেমিনার জয়েন করে না, যারা এইসব অ্যাক্টিভিটিস গুলো করে না, তারা কি করে, কোর্স শেষ হয়ে যাচ্ছে, প্রজেক্টে জমা দেয় না। তারা বলে যে আমরা চাকরি পাই না, এই প্রবলেম রয়েছে। চাকরি পাওয়া বিষয়টা একটু সিম্পল জিনিস, তোমার শুধু স্কিলটা ইমপ্রুভ করতে হবে। ওকে, পুরো প্রসেস দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি জানি না কেউ তোমরা ল্যাপটপ বা কম্পিউটার থেকে জয়েন করেছো কিনা, ফোনে জয়েন যদি করে থাকো, তাহলে তো তুমি আমার স্ক্রিন শেয়ার করে যেগুলো দেখাবো, এত ছোট জায়গাতে কিছুই দেখতে পারবে না। বাট চেষ্টা করো নেক্সট টাইম থেকে কোনো সেশনে জয়েন করলে তোমরা কম্পিউটার থেকে জয়েন করার বা ল্যাপটপ থেকে জয়েন করলে, তাহলে তোমরা প্রপারলি বুঝতে পারবে, রাইট? আচ্ছা, এবার আমি আসি, এটা প্লেসমেন্ট পোর্টাল। এবার এখানে গিয়ে এখানে ট্যাব গুলো রয়েছে, তোমরা ভিডিও স্পেসিফিক এখানে যাবে, ক্লিক করবে, এখানে ভ্যাকেন্সি গুলো দেখতে পাবে, কন্টিনিউয়াস ভ্যাকেন্সি গুলো দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, কিছুদিন আগেই রোটো পেন্ট কম্পোজিটিং এর প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছিল, কিছু স্টুডেন্ট আছে তারা অ্যাপ্লাই করছে না, তারা জানেই না কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এবং
ইররিলেভেন্ট শরীর, মানে শরীর ভুলভাল শরীর দিয়ে অ্যাপ্লাই করছিল, ঠিক আছে? এসব প্রচুর প্রবলেম হয়, তাই আমি আবার একবার দেখে দিচ্ছি। এই পোর্টালে গিয়ে কোর্স কমপ্লিট না হলে অ্যাপ্লাই করতে পারবে না। কোর্স কমপ্লিট হতে হবে এবং প্রজেক্ট থাকতে হবে তোমার, আর ডেফিনেটলি ফিজ ক্লিয়ার থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমার স্টেটাসটা, প্লেসমেন্ট স্টেটাসটা নিড প্লেসমেন্টে থাকতে হবে। কিভাবে জানবে? কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে নিড প্লেসমেন্টে, নিড তোমার স্টেটাস, ধরো একটা স্টুডেন্টের, আমি একটু তোমাদের নাম দিই দেখে নিই। একজন স্টুডেন্টের, ধরো এখানে অর্ণব মণ্ডলের নাম দেখতে পাচ্ছি student, ঠিক আছে? ধরো অর্ণব মণ্ডলের কোর্স দেখালো 144 কমপ্লিট হয়ে গেল, কোর্স কমপ্লিট দেখা যাবে তোমার সব শরীর কমপ্লিট আছে, সাবমিশন আছে এবং কোর্স ফিজও ক্লিয়ার, তার মানে সার্টিফিকেট রেডি আছে। এই দুটো হলে সার্টিফিকেট রেডি হয়ে যাবে, তাহলে তোমাকে প্লেসমেন্টে নিড প্লেসমেন্ট মার্ক করে দেওয়া হবে। তার মানে তুমি যখনই অ্যাপ্লাই করবে চাকরির ক্ষেত্রে, তোমার শরীরটা কি হবে, প্লেসমেন্ট ডিপার্টমেন্টে কোম্পানির কাছে পাঠিয়ে দেবে, তখন তোমার কোম্পানি ইন্টারভিউ আসবে। এবার কোনো স্টুডেন্টের ধরো ফিজ ক্লিয়ার নেই, কোর্স কমপ্লিট হয়ে গেছে, তখন ওর সার্টিফিকেট ইস্যু হচ্ছে না, তখন ওর ওন হোল্ডে থাকবে। স্টুডেন্ট অ্যাপ্লাই করে দিল, কিন্তু ওর প্রোফাইলটা কোম্পানি থেকে পাঠানো হবে না, বিকজ ওর সার্টিফিকেট নেই। একটা কোম্পানির প্রসেস থাকে তো, কোর্স কমপ্লিট হতে হবে, শরীর দিতে হবে, সব সাবমিশন, কোর্স ফিজ ক্লিয়ার থাকতে হবে, তারপরে তোমাকে নিড প্লেসমেন্টে অ্যাড করা হবে। বোঝা গেল? এবার তুমি ধরো গ্র্যাজুয়েশন করছো, তুমি একটা ইমেল করে দিলে যে স্যার আমি গ্র্যাজুয়েশন করছি, সেই জন্য আমি এখন চাকরি চাই না, 6 মাস পর চাকরিতে অ্যাপ্লাই করবো। তোমার প্লেসমেন্ট স্টেটাসটা অন হোল্ড করে দেওয়া হবে ডিউ টু হায়ার স্টাডিজ। ওকে, এবার তুমি কিন্তু তোমার কোর্স, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, এবার তুমি অ্যাপ্লাই করতে চাও, তুমি প্লেসমেন্ট পোর্টালে ঢুকে অ্যাপ্লাই করে দিচ্ছ, কিন্তু আমাদের কাছে স্টেটাস তুমি চেঞ্জ করা হবে, তাহলে কি হবে? তুমি অ্যাপ্লাই করে যাবে, কিন্তু তোমার ডিটেলসটা রিজেক্টই করে দেবে, কোম্পানির কাছে পাঠানো হবে না, বিকজ স্টেটাসটা চেঞ্জ করানো হবে। তো দায়িত্ব কার? তুমি তোমার ফ্যাকাল্টির সাথে কমিউনিকেশন রাখবে, অলওয়েজ কানেকশন থাকতে হবে। যদি কানেক্টে না থাকো তাহলে তুমি এই আপডেটস গুলো পাবে না, ফ্যাকাল্টিও হেল্প করতে পারবে না, তো তোমার আলটিমেটলি প্রসেসটা কমপ্লিট হবে না। বোঝা গেল? প্রচুর কোম্পানি আছে যারা কিন্তু টেস্ট নেয় না, ওকে, সিভি শরীর দেখে চাকরি দিয়ে দেয়, মানে জয়েনিং করিয়ে দেয়। তোমার শরীর, সিভি শরীর যদি ঠিকঠাক না থাকে, তোমার কিন্তু কোনো কোম্পানি তোমার ইন্টারভিউটা নেবেই না, নিলেও তোমাকে রিজেক্ট করে দেবে। বোঝা গেল? এবার কিছু কোম্পানি আছে, প্রচুর কোম্পানি আছে যারা সিভি শরীর দেখলো, ফার্স্ট একটা প্রাইমারি স্ক্রিনিং করার পর তোমার টেস্ট নেবে একটা, কম্পিউটারে বসে তোমাকে, হতে পারে কোম্পানিতে দিতে, হতে পারে আমাদের মোবিল ইনস্টিটিউটে আসতে পারে কোম্পানি, বা তোমার বাড়িতে অনলাইনে পাঠিয়ে দিতে পারে, বাড়িতে বসে টেস্টটা কমপ্লিট করতে পারে। ওই টেস্টটা তোমাকে কমপ্লিট করে সাবমিশন করতে হবে ওই ওন টাইম লাইনের মধ্যে, মানে ডেড লাইনের মধ্যে, যে টাইমটা দেবে। যদি কমপ্লিট না করতে পারো, তুমি ফেল হয়ে যাবে। এবার তুমি ভাবো, তুমি যদি ঠিকঠাক প্র্যাকটিস না করো, নিজে কাজ না জানো, করতে পারবে? করতে পারবে না। তুমি ধরো নেট থেকে ডাউনলোড করে অনেক স্টুডেন্ট চিটিং করে শরীর বানিয়ে ফেলে, পারবে না, কখনো হবে না এরকম। এগুলো প্রবলেম এরিয়া, এগুলো প্রতিবার বলি, কারণ এতবার বলার পরও স্টুডেন্ট ভুলগুলো করে, লাস্ট মিনিটে এসে বলে আমাদের চাকরি হচ্ছে না। ইন্টারভিউ প্রসেস কিরকম হয় সেটা তোমাকে জানতে হবে। এগুলো হচ্ছে স্টেপ, বলছি বেসিক স্টেপ, এরপরে ডিটেলে আস্তে আস্তে দেখি। আচ্ছা, এবার অ্যাপ্লাই প্রসেস বলি, আমি বোঝা গেল তাহলে কিভাবে অ্যাপ্লাই হবে, কোর্স কমপ্লিট হওয়ার পর কি কি প্রসেস হয়। আর সবাই প্লিজ প্যান কার্ড, আধার কার্ড রেডি রাখবে, যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে। কোম্পানির জয়েনিং এর ফর্মালিটির জন্য ডকুমেন্টেশন গুলো চেয়ে থাকে কোম্পানি। বোঝা গেল? পুরো ডিটেলস আমি বলে দিচ্ছি। এবার অ্যাপ্লাই কিভাবে করবে, এই লিঙ্কটা ওপেন টু অল, যে কেউ এখানে ঢুকে অ্যাপ্লাই করতে পারে। প্রথমে কি গেলাম, এখানে গুগলে গেলাম, গিয়ে সার্চ করলাম মোবাইল ইনস্টিটিউট, ক্লিক করবো, দেখো এই পেজটা ঢুকে যাবে। এটা এটা অরিজিনাল, কি আছে, www.moped.in, আমি গুগল করে দেখে নিই। এরপর এখানে কি করবো, এখানে আমার খুঁজতে হবে, নিচে গিয়ে একটা অপশন পাবো, সরি এখানে স্টুডেন্ট আর্ট অফ প্লেসমেন্ট। প্রতিবার আমি জিনিসটা দেখাই, স্টিল স্টুডেন্টরা ভুল করে, কেউ এটা দেখোই না কেন। আমি স্টুডেন্ট আর্ট ওয়ার্কটাও খুলবো, ওপেন ট্যাব করে নিলাম, প্লেসমেন্টটাও, দুটোই দেখার দরকার আছে।
এই প্লেসমেন্টে যাবো, অ্যাপ্লাই ফর প্লেসমেন্ট, এখানে যাব, এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি চাকরিতে অ্যাপ্লাই করলে, প্লেসমেন্টের ইন্টারভিউ দিলে, তোমার স্টেটাস কি, তুমি কি করে জানবে? ধরো তোমার কাছে ফোন গেল না, তুমি বুঝতেই পারছো না, অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছে, ফ্যাকাল্টিরাও জানিয়েছে স্টুডেন্ট এটা বলছে। তো তোমাদের জন্য এই পোর্টালে একটা ট্যাব বানানো হয়েছে, ইন্টারভিউ ফিডব্যাক, ক্লিক করো, এখানে চলে আসবে, তোমার সবার নাম আছে, স্টুডেন্ট নাম, তোমাদের সেই নামের এগেনস্টে এখানে কি করা হয়েছে, কোন জব কোডে অ্যাপ্লাই করছো সেটা তুমি জানো। এই দেখো জব কোডটা এখন দেখানো হয়নি তোমাকে, এই যে এখানে জব কোড থাকে, দেখো এখানে একটা জব কোড থাকে, এই দেখো জব কোড, তুমি যখন অ্যাপ্লাই করবে এই জব কোডটা মনে রাখতে হবে, লিখে রাখতে হবে, বা রেসপন্স ফর্ম যখন ফিল আপ করবে তোমার ইমেলেও চলে যাবে, এই জব কোডটা দিয়ে তোমার নাম দিয়ে এখানে চেক করে দেখতে হবে, দেখলে বোঝা যাবে সেই কোম্পানিতে যে ইন্টারভিউ দিয়েছিলে তার স্টেটাস কি হয়েছে। কোম্পানি থেকে অনেকবার আসে, কোনো ফিডব্যাক দেয় না, দেখো ইন্টারভিউ ফিডব্যাক নট অ্যাভেলেবল, মানে কোম্পানি দেয়নি, দেয়নি মানে রিজেক্টেড হয়ে গেছে, কিন্তু কোম্পানি তো রিজেক্টেড লিখে পাঠায়নি, তাই আমরা লিখি না রিজেক্টেড। এই দেখো সিবি নোট শর্টলিস্টেড, তার মানে সিবি দেখেই, সিবি শোরুম দেখে স্টুডেন্টটাকে রিজেক্ট করে। পজিশন অন হোল্ড, মানে কোম্পানি কাছে গেছে, স্টুডেন্টদের সিবি দেখেছে, ইন্টারভিউ প্রসেস হতে হতে যে কোনো কারণের জন্যই হোক, কোম্পানি হয়তো ওই প্রজেক্টটা হোল্ডে চলে গেছে বা পজিশন হোল্ড হয়ে গেছে, তোমাদেরকে রিক্রুট করেনি, তো তাই হোল্ড হয়ে গেছে। দেখো সিলেক্টেড, চাকরি পেয়ে গেছে, সিলেক্টেড, চাকরি পেয়ে গেছে, সিলেক্টেড, চাকরি পেয়ে গেছে। দেখো অ্যাসাইনমেন্ট নোট সাবমিট, মানে কত, মানে কি বলবো, ননসেন্স স্টুডেন্ট থাকে, দেখো অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, এভাবে যে আমি চাকরি পেয়ে যাবো, পুরো চাকরি পেয়ে যাবো। বোঝা গেল? তো এইখানে তোমাদের জন্য এগুলো করা হচ্ছে, আমরা 100% স্টুডেন্টদের যাতে ভালো জায়গায় চাকরি হয় তার জন্য বারবার শরীরের উপর, পড়াশোনার উপর, স্টাডিজের উপর জোর দিই, প্রজেক্টটা ভালো করার জন্য। কিন্তু স্যারটা তোমাদের টিচার্সরা বলেন, আমাকে বলেন যে স্যার আপনি তো এইচওডি হিসেবে বলে দিচ্ছেন, স্টুডেন্টরা কেউ যদি কাজ না করে আমরা কি করে করবো? আচ্ছা আবার দেখো ডুপ্লিকেট এন্ট্রি, মানে একটা এন্ট্রিও ঠিকঠাক করতে পারো না, তো এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে। শুধু প্রজেক্ট বানিয়ে ফেললাম এটাও যেমন ঠিক নয়, আবার ফাঁকিবাজি করছি, প্রজেক্ট তো বানাচ্ছি না, সেটাও ঠিক না। ভালো করে প্রজেক্ট তো বানাতে হবে, নিজের কাজটা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, পার ডে 10 ঘন্টা করে কাজ করো তোমরা কম্পিউটারে বসে, তুমি দেখবে সবার আগে চাকরি পেয়ে যাবে। চাকরি যদি 2 মাস না পাও, 3 মাস 4 মাস পেয়ে যাবে, গ্যারান্টি আমি তোমাকে বলছি। তোমার কাজ যদি ভালো থাকে, এটা গ্যারান্টি দিই। আর তোমাকে প্যাশনেট হতে হবে, ডেডিকেশন হতে হবে ওর উপর, যাতে তোমার কোনো রকম ভাবে কমিউনিকেশন গ্যাপ যাতে না থাকে। প্রত্যেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়, সে কোনো জবাব দিয়ে দেয় না, এরকম প্রচুর রিক্রুটার হয়। তারপর আমাদের প্লেসমেন্ট টিম থেকে বলা হয় স্টুডেন্ট তো ফোনই ধরে না, অনেক স্টুডেন্ট ফোন নাম্বার চেঞ্জ করে নেয়, ইমেল আইডি চেঞ্জ করে নেয়, ইমেল আইডি চেক করে না ডেইলি বেসিসে। তোমরা সব ওই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এসব নিয়ে পড়ে থাকো, এটা ভুল। ইমেলের সাথে তোমাদের ফ্যামিলিয়ার হতে হবে, ইমেল করো, তোমরা প্রফেশনাল ফিল্ডে অলরেডি চলে এসেছো, ওই ইমপ্রুভমেন্টটা তোমার দরকার। তুমি যদি অর্গানাইজ এবং ডিসিপ্লিন না হও তাহলে কিন্তু খুব মুশকিল, তোমাকে কিন্তু হতে হবে। এখান থেকে কিভাবে পারবে, ফিল্ডটা কিভাবে লাগাতে হয় শিখে নাও। সিলেক্ট করলাম, এখানে যাও, ক্রিয়েট নিউ ফিল্টার, এবার তোমার নাম লিখে দাও এখানে। দেখেছো স্টুডেন্টরা কি প্রবলেম, মানে এটা বেসিক, স্টুডেন্টরা কি শিখছে আমি জানি না, স্টুডেন্ট নেমের জায়গায় নেম না লিখে সব কোড লিখে দিচ্ছে, তার মানে বুঝে গেছে এটা তোমাদের স্টুডেন্ট আইডি থাকে না, আইডির ডিজিটটা লিখে দিচ্ছে। ভালো করে লিখতে হবে নিজের নামটা না, এখান থেকে আমি এবিডি, দেখো এবিডি যত নাম আছে চলে এসেছে, ধরো ধরো অভিজিৎ চক্রবর্তী স্যার চলে এসেছে। তো এইভাবে নামগুলো ফাইন্ড আউট করতে হবে, কোন ব্রাঞ্চের স্টুডেন্ট। এখানে এখানে স্ট্রিম ওয়াইজ চলে এসছে, এখানে দেখো জব কোড, দেখো এখানে সিবি নোট শর্ট লিস্টেড, রিজেক্টেড, শরীর রিজেক্টেড বাই এইচওডি, তার মানে এই স্টুডেন্টটার প্রচুরই প্রবলেম রয়েছে, দেখো এইচওডি শরীর রিজেক্ট করে, তার মানে শরীর ভালো না। সিবি নোট শর্ট লিস্টেড কি অবস্থা, বোঝা যাচ্ছে? তো তোমাদের এই জায়গার নিজেদের চাকরিতে অ্যাপ্লাই করার পরে ফিডব্যাক গুলো এখানে আপডেট করা হয়। আমি এখানে ভিএফএক্স ভিএফএক্স করলাম, দেখো ভিএফএক্স এর এত স্টুডেন্ট, ফিডব্যাক কত জায়গা থেকে পেন্ডিং আছে, এটা কিন্তু অনেক পুরনো ডিটেলস হবে। দেখো অ্যাপ্লিকেশন গ্রেটার দ্যান, আচ্ছা পজিশন হোল্ড সব পাবে। সিলেক্টেড এ যদি ক্লিক করি,
কত স্টুডেন্ট চাকরি পেয়েছে দেখতে হবে এখান থেকে। আচ্ছা পুরোনো ডেটা নেই, দেখো কত স্টুডেন্ট চাকরি পেয়েছে সব সিলেক্টেড, এর থেকে বেশি রিজেক্টেড আছে, তার মানে বুঝতে পারছো কত স্টুডেন্ট পড়াশোনা ঠিকঠাকভাবে করে না। দেখো কত স্টুডেন্ট আছে, দেখো কত আছে সিলেক্টেড। অ্যাসাইনমেন্ট নোট সাবমিটেড, দেখো কত স্টুডেন্ট আছে অ্যাসাইনমেন্টই সাবমিট করে না, সব এখান থেকে দেখতে পাবো, এগুলো সব ভিএফএক্স এর কোড দিয়ে আমি দেখছি। তারপর দেখো তোমরা সিভি নিয়ে কি কাজই করো না, সিভি শরীর কত স্টুডেন্টের সিলেক্টেড হয় না, চাকরি যত না পেয়েছে তার থেকে বেশি নোট সিলেক্টেড, কার প্রবলেম? স্টুডেন্ট এগুলো দেখেই না, করেই না। তোমাদের জন্য সিভি কিভাবে বানাতে হবে পুরো স্যাম্পল এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখো রিউজিং টেমপ্লেট সিভি আমাদের টোটাল সব দেওয়া আছে। শুধু ভিএফএক্স একটু দেখার দরকার নেই, মানে শুধু ভিএফএক্স টা দেখে ছেড়ে দিচ্ছি এটা না, দেখো এখানে সিভি আপডেট করা কিরকম হয় স্যাম্পল। তুমি দেখো এখানে যাও, এখানে অ্যানিমেশন, বাবা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আবারও এখান থেকে চলে যাও, ক্লোজ করে দিচ্ছি, অ্যাপ্লাই ফর প্লেসমেন্টে যাও, এখানে দেখো সিভি, বা এখানে দেখো অন্য স্ট্রিমেরও রয়েছে, অন্য স্ট্রিমেরগুলো দেখো এখানে ক্লিক করে। শুধু একটা স্ট্রিমেরটা দেখে ছেড়ে দিচ্ছি এরকম করলে তো হবে না, তোমাদের সব স্ট্রিমেরটাই একটু দেখতে হবে। বোঝা গেল কিভাবে দেখছি আমি? আচ্ছা এবার আর কি দেখবো, ইন্টারভিউ ফিডব্যাক দেখে নিলাম। আচ্ছা প্লেসমেন্ট আপডেট, এবার দেখো ইন্টারভিউতে কি করা উচিত কি করা উচিত না, এটা প্রচুর বার আমি দেখেছি। এখানে একটা বাইরে থেকে একজন সিনিয়র একজন সেশন করেছিলেন, ওর ইউটিউবে রেকর্ডিংটা দেওয়া রয়েছে। এখানে কি করা উচিত, যেমন ড্রেস, রুলস অ্যান্ড রেগুলেশন, প্রচুর স্টুডেন্ট আছে পাংচুয়াল না, তারা জয়েন করে না। তো এখানে কি করা উচিত, রুলস মানে কি করা উচিত কি করা উচিত না, সব দেওয়া আছে। এগুলো একটা একটা বললেও প্রচুর টাইম লেগে যাবে, তোমরা পড়ে নিও। যেমন সিম্পল কতগুলো ড্রেস, দেরিতে না ঢোকা, রিজিউম প্রপারলি নিয়ে যাওয়া, তো এগুলো ডিটেলে সব লেখা রয়েছে। তুমি তোমাকে রিক্রুটার মানে এমপ্লয়ার মানে যিনি এইচআর কিছু কোয়েশ্চেন করছে, তুমি আনসার দিচ্ছেন, চুপ করে বসে রয়েছে, এটা নেগেটিভ অ্যাপ্রোচ, এটা করা উচিত না। জাস্ট তোমার রেসপন্স করা উচিত যে না স্যার এটা জানা নেই, আপনি সরি স্যার নেক্সট কোয়েশ্চেন করুন, এটা আমি জানি, ব্যাস। উনি উনি আবার নেক্সট কোয়েশ্চেন করবেন। তুমি গেছো, তুমি একদম মুখ একদম কি বলবো স্যাড হয়ে চুপচাপ একদম ভীষণ সিরিয়াসে বসেছি না, একটু স্মাইলি ফেস করতে হবে, ভালোভাবে তোমাকে প্রেজেন্টেবল হতে হবে, প্রপার ড্রেস পরে, তুমি কিটো পরে চলে গেছো একদম না। তুমি সিভিটা নিয়ে গেছো প্রিন্ট আউট করে নিয়ে গেছো, কিন্তু সে মুড়ে চারটে ফোল্ড করে পকেটে ঢুকিয়ে নিয়ে গেছে না, একটা ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে প্রপারলি নিয়ে যেতে হবে। একটা পেন নিয়ে যাওয়া উচিত, হতে পারে তোমাকে কিছু সাইন করতে হলে তুমি কার কাছে ফোন করবে, বোঝা গেল? তো এইরকম রুলস রেগুলেশন গুলো প্রপারলি এখানে লেখা আছে। আচ্ছা তোমরা সবাই বুঝতে পারছো? আমি তো আমার ইন্ডে বলে যাচ্ছি। হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ হ্যাঁ তার পাশে ওকে গ্রেট। স্যার বোঝা যাচ্ছে। তো এই প্রবলেমগুলো কিন্তু স্টুডেন্টরা তোমরা করে থাকো, আমরা টিচার্সরা সবাই মিলে তোমাদের কি বলবো, তোমাদের সব সময় একই কথা বলছি, প্রজেক্ট দাও দিচ্ছে না কেন, কাজ করো, কত স্টুডেন্ট অ্যাকচুয়ালি তাদের নাম আপডেট করা হয়, এবং কোন কোম্পানিতে কি ভ্যাকেন্সি রয়েছে, এই দেখো সব ডিটেলস, মানে আমরা তোমাদের জন্য সব কিছু করে রেখেছি, বাট তোমরা কাজ করছো না। এবং আরো একটা শোনো, কিছু স্টুডেন্ট আছে না তোমাদের মিসগাইড করবে, কারণ তারা মিসগাইডেড হবে না, কি এখানে কি এখানে চাকরি দেয় না, পাঁচ ইনস্টিটিউট কারা বলে জানো, যারা যেমন আজকে ইনস্টিটিউটে কম করে 300-400 বিটেছে স্টুডেন্ট রয়েছে, কজন জয়েন করছে তোমরা একবার দেখো, 10 জন, তার বাকি সবাই একটু ঘুমাচ্ছে ফাঁকিবাজি করছে, এবং ক্লাসও তোমরা দেখতে পাও তো প্রজেক্ট করে না, স্যারের কথা শোনে না, যাই ইচ্ছে করেই জমা দিয়ে দিল, স্যারও নিয়ে নিলেন, তো জানে ওকে দিয়ে বেরোবে না, একটা কম নাম্বার দিয়ে যা বেরিয়ে যাওয়া, আর কি করবে? পার ডে সবাই 10 ঘন্টা করে কম্পিউটারে বসে শেখো, ওটা একটা স্কিল। নিজের শরীরগুলোকে আপডেট করো, কমিউনিকেশনের উপর কাজ করো, সিভিটাকে বেটার বানাও, আর&ডি করো গুগলে গিয়ে, শুধু ফেসবুক ইনস্টাগ্রাম সব রিলস দেখছে, রিলস ঘাঁটছে, সোশ্যাল নেটওয়ার্ক সাইটে পড়ে রয়েছে, আর কি করছে বলো তো? পেশেন্স তোমাদের তৈরি হয়েছে না, ডেভেলপ করা হয়েছে, স্কিল ইমপ্রুভমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাও। তুমি জানো একটা
টপ কোম্পানিতে কি হয়, ওখানে কন্টিনিউয়াস একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যায় সবাই। এক্সপিরিয়েন্স দেখো, যারা সিনিয়র হয়ে গেছে তারা আমাদের নিশ্চয়ই জানেন লিঙ্কডইন বলে একটা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট রয়েছে, রাইট? যেখানে ইন্ডাস্ট্রিতে অল ওভার ওয়ার্ল্ডে কি হচ্ছে, নট অনলি ভিএফএক্স ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আদার ইন্ডাস্ট্রি, সব আপডেটস গুলো পাবে। কি কোম্পানি লঞ্চ হচ্ছে, কি কাজ হচ্ছে, মুভি রিলিজ কি হচ্ছে, আমাদের ফিল্মের কাজ, ভিএফএক্স এর কাজ, অ্যাডের কাজ, আমরা মুভি নিয়ে কথা বলবো আমরা না, সব তোমরা আপডেটস গুলো প্রপারলি পাবে, একদম প্রপারলি পাবে। তো এই সাইট গুলো একটু ফলো করলে, কোম্পানি সাইডে ঢুকো, দেখো কি কোম্পানিতে কি কাজ করছে, কোন প্রজেক্টে কাজ করছে, সেগুলো তোমাদের ভাবতে হবে। যদি না করো তাহলে কি প্রবলেম, তোমরা মানে কি বলবো, তোমরা অবসোলেট হয়ে যাবে, মানে নলেজ থাকবে না, তোমাকে থেকে যে কেউ মিসগাইডেড করবে। তার জন্য যাও, গুগলে যাও। ইন্ডিয়াতে কেউ বলতে পারবে ভিএফএক্স এর টপ কোম্পানি দুটো একটা নাম? আনমিউট করে বলো কেউ, বলো বলো ভিএফএক্স কোন কোম্পানি ছাড়া, ওয়ার্ল্ডের, ওয়ার্ল্ডের বলতে ঠিক আছে, আরো স্পেস বাড়িয়ে দিই, ওয়ার্ল্ডে ভিএফএক্স এর দু চারটে কোম্পানির নাম বলো যারা কাজ করে, যেখানে তোমরা চাকরি করো, চাকরি পেতে পারো, ফ্রেশার লেভেল না পেলেও তুমি যদি ভালো কাজ হয় টপ কোম্পানি চাকরি পেতে পারো। বলো বলো। सर जाना नहीं होता। আচ্ছা, তোমার একার জানা নেই, বাকিদের দেখো, ভাবো তোমরা গুগল করে কি কি সার্চ করো, ভাবো গুগল সার্চ করে তো অনেক কিছুই দেখো তোমরা, যেগুলো কাজের না সেগুলোও দেখো, কিন্তু এই জিনিসটা ভিএফএক্স কোর্স করতে কেউ কোনো ভেবেছো যে আমাকে তো এই জিনিস জানতে হবে? আবার বলছি, ইন্ডাস্ট্রিতে আপস ডাউন হয়, আমি প্রচুর ভুলভাল ভিডিও দেখি যে এই ইন্ডাস্ট্রি চাকরি নেই, সিনিয়র অনেক স্টুডেন্টরা মেল করেছে চাকরি পাচ্ছি না। 6 মাস থেকে 8 মাস আগে রিক্রুটমেন্টই হচ্ছিল না, কেন জানো? একটা ইন্ডাস্ট্রিতে একটা রিসেশন পিরিয়ড চলছিল, লাস্ট 6-8 মাস ধরে আবার প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে, স্টুডেন্টরা সবাই চাকরি পাচ্ছে, যারা ভালো কাজ করছে ডেফিনেটলি, যারা খারাপ কাজ করে, যাদের কমিউনিকেশন স্কিল ভালো নেই, স্টোরি তারা চাকরি পায়নি, পাবেও না কোনো, বিকজ ওদের অ্যাটিটিউড প্রবলেম। বাট যারা ভালো স্টুডেন্ট সবাই চাকরি পেয়ে গেছে, এবং কিছু স্টুডেন্টকে দেখতাম প্রতিদিন মিটিং এ জয়েন করতো, তারা আজকে নেই কিন্তু মিটিং, এবং আমার কাছে ডেটা আছে তারা সবাই চাকরি পেয়ে গেছে লাস্ট 6 মাসের মধ্যে পেয়েছে সব। অনেক পুরোনো দিনের স্টুডেন্ট, তারা 2 বছর ধরে বসছিল, কেন জানো? এই 6-8 মাস আগে প্লেসমেন্ট হচ্ছে না বিয়ে করছে, ওটাও বলছি। ওর কারণ হয়েছিল কি, এআই নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল ইউএসএ তে, রাইটার স্ট্রাইক বলে, গুগল করে দেখো। তার জন্য ইন্ডাস্ট্রিতে একটা মানে কি বলবো, একটা মানে চাকরির বাজারে মন্দা, এটা ইংলিশে বলে রিসেসন, একটা রিসেশন, ওটা এসেছিল। তারপর আস্তে 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 ঠিক হয়ে গেল। এআই এআই নিয়ে সবাই টামঝাম করছে, এআই ছাড়া সব উঠে যাচ্ছে, ভুল কথা। এআই অনেক অ্যাডিশনাল সাপোর্ট, ওটাও শিখতে হবে। বাট কোনো কোম্পানিতে তুমি যখন ঢুকবে, তোমাকে এআই দিয়ে কাজ করতে হবে এরকম না, তোমাকে সফটওয়্যারই কাজ করে দেখাতে হবে, তোমার বেস কত স্ট্রং। এআই হচ্ছে সাপোর্টিভ টুলস, যেগুলো তোমাকে হেল্প করবে। চ্যাট জিপিটি এটা ওটা এখন লিখে সবাই বানিয়ে নিচ্ছে, তোমার কাছে স্কিল কি রয়েছে? তোমাকে নিজেকে পেন অ্যান্ড পেপারে তুমি নিজে কিছু ইংলিশে লিখতে বলো, পারবে? তুমি ইন্টারভিউ দিতে যাবে, কিভাবে কমিউনিকেশন করবে? চ্যাট জিপিটি খুলে খুলে ইংলিশে লিখে লিখে বলবে? পসিবল? তাহলে কেউ বললে না কিন্তু। ভাবো তোমরা এই ইন্ডাস্ট্রিতে আছো, গুগলে কোনোদিনও সার্চই তোমরা করোনি বা জানোই না, তো তোমাদের বুঝতে পারছো ইন্টারেস্ট জায়গাটা, এগুলো কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট এরিয়া, প্লিজ। এটা কিন্তু ভেবো না স্যার আমাদেরকে বাজেভাবে বলছেন, এটা আমি তোমাদের সাথে একটা কনস্ট্রাকটিভ কমিউনিকেশন করছি, কিন্তু ইনফরমেশন প্রোভাইড করছি, বিকজ এটা আজকে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন বা মক সেশন, যা বলো না কেন, প্লেসমেন্টের জন্য একটা কানেক্ট করেছি তোমাদের সাথে। আমি লিখি টপ ভিএফএক্স কোম্পানি, টপ ভিএফএক্স কোম্পানি ইন ওয়ার্ল্ড, দেখো প্রথমেই নাম চলে এসছে। দেখো আমি কিন্তু কিচ্ছু করলাম না, এটা ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক, আইএলএম, আমি প্রচুর বার সেমিনারে বলেছি। তোমাদেরকে জানতে হবে, তাহলে তো তুমি তুমি ইন্সপিরেশন হবে। হতেই পারে ও এই করেছে, ভিএফএস করতে চাকরি পাচ্ছে না, ওদেরকে দেখতো কিন্তু ভালো জিনিস দেখতাম।
ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক। উই আর লাকি যে লাস্ট 2-3 বছর আগে আমাদের ইন্ডিয়াতে ওপেন হয়েছে এর ব্রাঞ্চ মুম্বাইতে। আমাদের মুম্বাইয়ের স্টুডেন্টরা ওখানে চাকরি করে মুম্বাই ইউনিতে। মুম্বাইয়ের স্টুডেন্টরা চাকরি করে, তারা কীভাবে চাকরি করে জানো? ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক, আইল্যান্ড। ওয়ার্ল্ড ডিজনির নাম শুনেছো? ওয়ার্ল্ড ডিজনির সাথে এটা পেরেন্ট একসাথে কাজ করে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিকে গেলাম, এখানে গুগল করলাম, সার্চ করলাম ইন্ডাস্ট্রিয়াল। দেখো আমি সবসময় দেখছি এসব, আর তোমরা সব দেখো, এদের কাজ দেখো। 1975 থেকে ভিএফএক্স আছে, তখন থেকে কোম্পানিটা কত তৈরি হয়েছে বলতো? কি কাজ করে? ধরো এরকম একটা কোম্পানিতে তুমি ইন্টারভিউ দেওয়া হবে, কি করা উচিত? তার আগে কোম্পানির ওয়েবসাইটটা দেখা উচিত, ওরা কোন প্রজেক্টে কাজ করে, কোম্পানিটা কিভাবে তৈরি হয়েছিল, এখন কারেন্ট প্রজেক্ট কি চলছে, পাস্ট প্রজেক্ট কি করেছে, কি অ্যাডের কি কাজ করে, ফিল্মের কি কাজ করে, ইন্ডিয়াতে কোথায় কোথায় ওদের ইউনিট আছে। তাহলে কি হবে, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি তুমি যদি জিজ্ঞাসা করে যে আমাদের কোম্পানি সম্বন্ধে কিছু কি জানো, কি কাজ করো, তখন তুমি বললে হ্যাঁ আপনাদের ওয়েবসাইট দেখেছি, আমরা এই এই কাজগুলো করেছেন আপনারা, এই সালে এই কাজ, এই আছে, এই মুভিটা আমি দেখেছি, এটা আমার খুব ফেভারিট মুভি। এরকম যদি কমিউনিকেশন করো, তাহলে কি দেখবে না এই স্টুডেন্টটা বা এই ক্যান্ডিডেটটা বা এই আর্টিস্টটা প্যাশনেট, এবং ও মানে এই কোম্পানিতে কাজ করবে, কারণ সামনে বেলাকে তুমি রেসপেক্ট করছো, ডেফিনেটলি তোমার একটা চান্স থাকবে যে 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 উনি রিয়েলাইজ করবে যে তুমি একটা রেসপেক্টফুল পারসন, তুমি এবং তুমি প্যাশনেট কাজের উপর, তুমি এত রিসার্চ করে এসছো, তোমার একটা চান্স থাকবে কাজের পরে। তোমার কাজ ভালো না হলে কোনো চান্স নেই, কাজ ভালো হলেও অনেকে চাকরি হয় না, বিকজ নাম্বার অফ ভ্যাকেন্সি, একটা কোম্পানির 10টা ভ্যাকেন্সি রয়েছে, ভালো স্টুডেন্ট চলে গেছে 50টা, কাকে নেবে? তার মানে ওর মধ্যে ফিল্টারেশন হয়, এগুলো অ্যাডিশনাল অ্যাডভান্টেজ। তখন বলবে যে আচ্ছা এ এত রিসার্চ করেছে, তাহলে একে আমরা নিতে পারি। ফার্স্ট একটা কি বলবো, ফার্স্ট লিস্টে নামটা অ্যাড করে দেবো, দেখলে বোঝা গেল। এটা হচ্ছে ডিসনি, যেরকম অ্যানিমেশনে ভিএফএক্স এর গড এদেরকে বলে, আই ইন্ডাস্ট্রিয়াল। বোঝা গেল? আচ্ছা দেখো ওইটা ডিজিটাল, এর নাম এখন নতুন, আগে নিউজিল্যান্ডের কোম্পানি এটা, হ্যাঁ এটা আগে ওইটা ডিজিটাল নাম ছিল, এখন ওইটা এফএক্স বলেই ওরা নামটা একটু চেঞ্জ করেছে। এরা আফটারে কাজ করেছে, সবাই দেখেছে আফটার, ঠিক আছে? এরা নিউজিল্যান্ডের একটা বড় স্টুডিও, আমার অনেক বন্ধুরা স্টুডিওতে কাজ করে, প্রচুর ভালো কাজ হয় এদের, অনেক পুরানো কোম্পানি, ঠিক আছে? দেখো লেখাও আছে আফটার, দেখো ডিনেক ইন্ডিয়াতে রয়েছে, আমাদের প্রচুর স্টুডেন্ট এখানে চাকরি করে, প্রচুর। ডিনেক মুম্বাইতে আছে, হায়দ্রাবাদে রয়েছে, ওকে, চেন্নাইতে আছে, ঠিক আছে? এরই একটা ডিভিশনের রিডিফাইন কলকাতা রয়েছে, আমাদের স্টুডেন্টরা প্রচুর চাকরি করে, রিডিফাইন কলকাতা সল্ট লেক অফিস, ফেম স্টোর মুম্বাইতে রয়েছে, সব ইন্ডিয়াতে রয়েছে। এমপিসি এটা এখন বন্ধ হয়ে গেছে, এটা এখানকার আর্টিস্টরা আবার মিলে একটা অন্য একটা কোম্পানি, ওখানকার যিনি হেড ছিলেন বলতে পারবি কোম্পানি ইন্ডিয়ার এভিশনের এমপিসি, বিজেন ঘোষ, উনি একটা অন্য একটা কোম্পানি ওপেন করেছে, ঠিক আছে? দেখো এই কোম্পানি, এছাড়া রেড চিলি সবাই জানে, ইন্ডিয়ান কোম্পানি। বাহুবলী মুভিটা কারা করেছে জানো? সেগুলো নিয়ে একটু দেখো, তবে তো তোমরা জানতে পারবে। তোমাকে যে কেউ বললো ভিউটা খারাপ, এখানে করে কিছু লাভ নেই, তোমরা সব সরে চলে গেলে, এরকম হয়? এটা ছাড়া প্রচুর কোম্পানি আছে, এই কটা নাম তো। এবার দেখো নাম দেখো, ডিজিটাল ডোমেন, দেখো কত নাম। আচ্ছা এবার কি করবো, কোম্পানির সাইডে গিয়ে দেখতে পারো। আচ্ছা নেটফ্লিক্স, সবাই জানো নেটফ্লিক্স মুভি থেকে, নেটফ্লিক্সে ভিএফএক্স এর বিশাল বড় ডিভিশন আছে, হায়দ্রাবাদে বিশাল বড় অফিস তৈরি হয়েছে। স্কাইলাইন, আইলাইন, অনেকগুলো নাম চেঞ্জ হয়েছে এখন, আইলাইনের সাথে মার্চ হয়েছে নেটফ্লিক্স, হায়দ্রাবাদে ভিএফএক্স এর বড় সেটআপ হবে। এই এবার লিখি নেটফ্লিক্স ভিএফএক্স হায়দ্রাবাদ, দেখো হায়দ্রাবাদ অফিস, দেখেছো? ভিএফএক্স জব, দেখো ভিএফএক্স জব নেটফ্লিক্স বেরোলো। তো আমি কি করি জানি, বিকজ আমি 20-22 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সবার সাথে কানেকশন হয়েছে ইন্ডাস্ট্রিতে, সবার সাথে কথাবার্তা হয়, কলকাতা বসে থাকলে ওখানকার কাজকর্ম করি এখন।
বাইরের লোকের সাথে কানেক্ট আছে, কি কাজ করছে তাদের সাথে কথা বলি, কি প্রজেক্টে কাজ করছে, কোন টুলস ইউজ করছে, ওদের সাথে কনভারসেশন হয়, জানতে পারি যেখানে কি কি চাইছে। বোঝা গেল? তা তোমাদেরকেও একটু জানতে হবে। কেউ বলে ফেললো এই কাজগুলো কি আর কেউ চাকরি করে না, ব্যাস তোমরা সব বন্ধ করবে। সিনেমা কোনোদিন বন্ধ হয়? সিনেমা রিলিজ হওয়া বন্ধ হয়েছে? দেখো, স্কিলের উপর ডিপেন্ড, কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। এই একটা সত্যি ট্রুথ, কম্পিটিশন প্রচুর হাই হয়েছে। তুমি যদি এক্সট্রাঅর্ডিনারি হও তাহলে তোমার লাইফ এত টেনশনে থাকবে না। সে প্রেশার থাকবে, ডেফিনেটলি প্রেশার তো থাকবে, আমাদের কম প্রেশার আছে, প্রেশার প্রচুর আছে। তোমরা কাজ করো না, তোমাদের কাজ মনিটর করতে হয়, তোমরা ভুল অ্যাপ্লাই করো প্লেসমেন্টে, তোমাদের সামনেই দেখালাম তো। এই দেখো না, এটা এটা ধরো স্টুডেন্ট নেমের জায়গায় কি দিয়েছে সব স্টুডেন্টরা। সরি, এখানটা আবার কেটে দিই, অফ করে দিলাম। এবার দেখো স্টুডেন্ট নেমের জায়গায় কি এসছে, স্টুডেন্ট নেমের জায়গায় ভুলভাল কি সব আইডি দিয়ে দিচ্ছে। তাহলে ভাবো, বোঝা গেল? আচ্ছা, এবার অনেকটা পার্ট আমি ক্লিয়ার করলাম, এবার বলো তোমাদের ফিডব্যাক দাও। আমি কি ইররিলেভেন্ট কথাবার্তা বললাম, ভুলভাল যেগুলো তোমাদের কাজে লাগবে না, বা প্রচুর বকা দেওয়ার জন্য বললাম? এবার বলো তোমাদের কি ফিলিংস। কোন রিপ্লাই পাচ্ছি না? রিপ্লাই করো, আমার জন্য সুবিধা হয়, কমিউনিকেট করতে পারবো। এগুলো হেল্প করলো তো তোমাদের কিছু? আচ্ছা, সব বুঝতে পেরেছি। ऐसा हेल्प हुई तो नहीं। দেখো, দুজনের কাছে রিপ্লাই পেলাম। এগুলো কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্টের জায়গা, আমি অনেকবার দেখেছি। এবং এই হ্যাবিটগুলো যদি না তৈরি করো, পরে কোম্পানির সামনে গিয়ে কথা বলতে পারবে না। ওকে, আচ্ছা, আমি এবার কিছু রিলস দেখাই, স্টোরি। ঠিক আছে? তো এই কোম্পানির ওয়েবসাইটগুলোতে যাবে, ওখানেও প্রচুর স্টোরিজ পাবে, রাইট? তো ওগুলো তোমরা দেখো। এখানে আমার কিছু রিলস বানানো আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, রোটো পেন কম্পোজিটিং তো ভালো করবেই। এবং তোমাদের 2024-এ, মানে এখন যে সিলেবাসটা তোমরা পড়াশোনা করছো নতুন, এখানে মোশন গ্রাফিক্স এবং এডিটিং এর পার্ট আছে, এবং ওখানে শরীরও আছে। প্লিজ সবাই ওই পার্টের উপরে শরীরগুলো ভালো করে বানাও। অনেক স্টুডেন্ট আছে মোশন গ্রাফিক্স শরীরটা ভালো বানাচ্ছে না, কিছু স্টুডেন্ট আছে রোবটটা বানাচ্ছে আর কোনো শরীর ভালো বানাচ্ছে না, এক একটা স্টুডেন্ট আছে কম্পোজিটিং শরীরটা বানাতেই পারছে না, পেন্টের শরীর ট্র্যাকিং এর প্রবলেম, কেউ আছে একটা আফটার এফেক্টস শর্ট দিয়ে একটা শরীর বানিয়ে ফেললো, আর কিছু করছে না। এরকম করলে কিন্তু হবে না। তোমাদের এই ফিল্ডে ক্রিয়েটিভ আর্টওয়ার্কটাই মেন। আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি, দেখো কত ভালো কাজ করেছে এরা। দেখো, তোমাদেরই কাজ, মানে তোমাদের মানে তোমাদের সিনিয়রদের যারা করেছে কাজ। দেখো, আচ্ছা, সাউন্ডটা তোমরা শুনতে পাবে না, আমি মিউট করে দিলাম, বিকজ আমি সাউন্ড শুনতে পাওয়ার মতো স্ক্রিন শেয়ার করিনি। Right, just দেখো, সুন্দর কালার কন্ট্রাস্ট দেখো, অ্যানিমেশন দেখো, মোশন গ্রাফিক্স কাজ কেন পারবে না? তোমাদের শেখানো হয়। পোর্টাল টিউটোরিয়াল আছে, টিআরপি পোর্টালে সব দেখতে পাবে তোমরা। এবার দেখো, এখানে দেখো প্রচুর রিলস আছে, প্রচুর তোমরা ইউটিউবে এগুলো সব পেয়ে যাবে প্রচুর। সরি, এবার কম্পোজিটিং এর একটা দেখাই। কম্পোজিটিং এ তোমাদের শরীর কিন্তু ভালো হয় না। দেখো কত সুন্দর প্রেজেন্টেশন, দেখো কি বাজে ভাবে এক একটা স্টুডেন্ট লিখে দাও তোমরা, দেখো লেখাটা সুন্দর, প্রচুর বড় বড় টেক্সট লিখবে, মানে প্রেজেন্টেশন স্কিলটা তো লাগবে। তো তো খুব খুব ভালো করে তোমাদের এগুলো কি কিন্তু করতে হবে তোমাদের, খুব ভালো করে করতে হবে। দেখো রিলস দেখো, তোমরা ক্রিয়েটিভলি জায়গাগুলো ভাবোই না, জানো তো? তোমাদের শরীর ওই জন্য ভালো হয় না। র্যান্ডম একটা ক্রোমা ডাউনলোড করলাম, যা পারলাম কিছু করে দিলাম, করে দিয়ে ব্যাস।
কম্পোজিটিং এর শরীর এইরকম হওয়া উচিত গো, এইরকম হওয়া উচিত। প্রতিটা একটা একটা ব্রেকডাউন যাচ্ছে, একটা অ্যাডিশন এফেক্টস অ্যাড হচ্ছে দেখ। যথেষ্ট স্টুডেন্ট আর&ডি করেছে, এটা স্টুডেন্টের কাজ, আমাদের স্টুডেন্টের কাজ। পুরো পুরো শরীরটা যদি দেখো তাহলে বুঝতে পারো, আমার কাছে এত টাইম নেই, আমি জাস্ট টেনে 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 দেখাচ্ছি। হলো রুটোর শরীর দেখো, আমি রুটোর শরীর দেখাতে চাই না, আমি কম্পোজিটিং এর পেন্টারই দেখাতে চাই, কিন্তু আমাকে দেখাতে হচ্ছে, একটা ছোট তো দেখানো উচিত। দেখো হেয়ার ডিটেল দেখো। আচ্ছা কেউ কেউ এগুলো রুটো সিলভার দিয়ে না করে কোনো কোনো ক্রোমো করে দিয়ে দেয়, প্লিজ ওরকম করো না। একটা কোম্পানিতে তুমি যখন রুটোতে ঢুকবে তখন কিন্তু রুটোটা করতে শিখতে হবে, এবং এটা না শিখলে বেস স্ট্রং হয় না কিন্তু, ঠিক আছে? এগুলো কিন্তু না করলে খুব সমস্যা। দেখো চেষ্টা করেছে, প্রথম কাজটা খুব ভালো, বাকি কাজগুলো কিন্তু অতটা ভালো না। তুমি র্যান্ডম কাজগুলো দেখানোর চেষ্টা করো। দেখো পেন্টের কাজ আছে, আর এই কাজটা দেখো, এই কাজটা ভীষণ ভালো একটা কাজ, স্টুডেন্ট চুজ করে করেছে। দেখো নেক্সট কাজটা দেখো, দেখো দেখো শুট করে স্টুডেন্ট বানিয়েছে, এটা আমাদের স্টুডেন্ট শুট করে বানিয়েছে। এই যতগুলো এখন শরীর দেখাচ্ছি র্যান্ডম ইউটিউব থেকে কিন্তু দেখাচ্ছি না, এটা আমাদেরই ক্লাসরুম, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে আমাদের ক্লাসরুম গুলো। এটা কোনো আমাদের, এটা মনে হচ্ছে এলগিন, আমাদের যে চৌরঙ্গি বা চৌরঙ্গিতে আছে এখন ইনস্টিটিউটটা, আগে এলগিনে ছিল, চৌরঙ্গি ইনস্টিটিউটের এটা একটা স্টুডেন্ট শুট করে করেছিল, বুঝতে পারছো? তো কাজ দেখো, কাজের স্কিল বেটার করতে হবে, ব্যাস আজকের জন্য এটুকুই ছিল। বাকি কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে বলো, আমাকে ফিডব্যাক জানাও প্লিজ। ইন্টারভিউ ভালো করে দিতে শেখো। না স্যার কোনো না স্যার, কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছি। না স্যার কোনো না স্যার কোনো কোশ্চেন নেই। আর কিছু স্টুডেন্ট আছে যাদের কিন্তু আমি কন্টিনিউ, আচ্ছা আর একটা ফিডব্যাক দিয়ে দিই, কিছু স্টুডেন্টকে আমরা দেখি কোর্স কমপ্লিট হয়ে গেছে, রোজ অ্যাপ্লাই করে, রোজ অ্যাপ্লাই করে, কোথাও চাকরি পায় না, কোথাও চাকরি পায় না, রোজ সিলেক্টেড হয়ে যায়। তাহলে এইটুকু কমন সেন্স নেই যে আমার কোথায় প্রবলেম হচ্ছে এটা আইডেন্টিফাই করি। আচ্ছা আমি করতে পারি ফ্যাকাল্টির সাথে কথা বলি, এইচওডি স্যারের সাথে কথা বলি যে স্যার আমার চাকরিটা কেন হচ্ছে না, আমার একটা ইমেল করি, করে না, অথচ রোজ অ্যাপ্লাই করতে রিজেক্ট করছে, তাদের প্রবলেম কোথায় সেটা দেখছে। এরকম প্রচুর স্টুডেন্ট আছে তাদের শরীরগুলো প্রচন্ড খারাপ, মানে প্রচন্ড খারাপ, মানে আমার তো মনে হয় কোম্পানি থেকে পাঠানোই উচিত না শরীরগুলো, বাট স্টিল ওটা পাঠিয়ে দিই কোম্পানির উদ্দেশ্যে, কারণ তারা ইনকোয়ারি করে না, প্র্যাকটিসই করে না। শরীরগুলো কিন্তু তোমাদের ইমপ্রুভ করতে হবে। কাজ আমি কিছু দেখিয়ে দিলাম, এগুলো তোমাদেরই কাজ, এগুলো কিন্তু আমি র্যান্ডাম থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে কোথাও দেখাচ্ছি না। ভালো ভালো কাজ, কোনো কোম্পানির কাজ না, স্টুডেন্টদেরই কাজ, তোমাদেরই কাজ, তোমাদের সিনিয়র, তোমাদেরই কাজ। কাজগুলো ওরা কিন্তু ভালো করে করেছে, কারণ এটা ফ্যাক্ট। কিছু স্টুডেন্ট আছে রোজ আমি দেখতে পাই তারা সিটে অ্যাপ্লাই করছে, আমার কাছে ডেটাটা আসে, আমি ধরি, ধরে দেখি বাবা এই স্টুডেন্ট আবার অ্যাপ্লাই করেছে, কারণ শুধু এত খারাপ সিভি আছে তোমার, ইমপ্রুভই করে না। এবং তারা ফ্যাকাল্টির কাছে যায় না যে স্যার আমি তো এরকম হচ্ছে না, আপনি একটু দেখুন, ফ্যাকাল্টির কাছে গেলে ফ্যাকাল্টি ডেফিনেটলি হেল্প করবে। আমাকে ইমেল করতে পারো, আমার ইমেল আইডি গ্রুপে যান, স্যার আপনি ছবিটা দেখুন, আমার প্লেসমেন্ট অ্যাপ্লাই করতে কি প্রবলেম। সেই জন্যই বলা হয় রুটো, পেইন্ট, কম্পোজিটিং, মোশন গ্রাফিক, প্রসেসিং, কতগুলো অপশন তোমাকে চাকরি, এতগুলো কোথাও না কোথাও ভ্যাকেন্সি রোজ একটা না একটা বেরোবে, যে কোনো জায়গায় তুমি যাতে ঢুকে যেতে পারো, চাকরি করে যদি শুরু করে।
আমি শুধু কম্পোজিটিং করবো আর কিছু করবো না, আমি রোটোই করবো আর কোনো কিছু করবো না, এই কনসেপ্ট থাকলে ঠিক আছে। এটা কিন্তু ভীষণ রং ট্র্যাক। এই ট্র্যাকগুলো করো না, সব কিছু করো। শরীর কিন্তু সবগুলো বেস্ট হবে, এডিটিং এরটা বেস্ট শরীর হবে, মোশন গ্রাফিক্সটা বেস্ট হবে, রোবটটাও বেস্ট হবে, কম্পোজিটিংটাও বেস্ট হবে, পেন্টারটা বেস্ট হবে। এক মাস, এক মাসের মধ্যে আমি টার্গেট নিলাম, এক মাসের মধ্যে পেন্টারটা প্রথম ঠিক করবো, আপডেট করে একদম গ্রেট লেভেল বানিয়ে, মানে এক্সিলেন্ট, গ্রেট না, এক্সিলেন্ট লেভেলের বানিয়ে নাও, যাতে তোমার ফ্যাকাল্টি বলবে যে গ্রেট ওয়ার্ক। এইরকম লেভেলে তোমাকে নিয়ে যেতে হবে। তারপর নেক্সট এক মাস টার্গেট নাও, আমি কম্পোজিংটা ঠিক করবো। নেক্সট এক মাস টাইম দাও, আমি এডিটিংটা ঠিক করবো। এইরকম করে তোমাদের কাজগুলোকে ঠিক করতে হবে। আমি পুরো গাইডলাইন দিয়ে দিলাম, ইনস্ট্রাকশন প্রোভাইড করে দিলাম, স্যাম্পল কাজ দেখে দিলাম, ক্রিয়েটিভ আর্টওয়ার্ক দেখে দিলাম, কোম্পানির ওয়েবসাইটে বলে দিলাম। এইসব ওয়েবসাইটে গিয়ে যে কোম্পানির লাইভ প্রজেক্টে কাজ করে ওদের শর্টসগুলোকে তোমরা দেখতে পারো, ওগুলো অ্যানালিসিসও করা দরকার। আমি যে এক্সাম্পলটা দিলাম, যে কোম্পানিতে দেখা যাচ্ছে কি কারেন্ট কি প্রজেক্টসের কাজ চলছে, দেখো, দেখো কাজগুলো দেখো, কত আপডেট কাজ, কি টেকনিক ইউজ করবে, সেগুলো অ্যাপ্লাই ডেফিনেটলি করতে হবে। না হলে ফ্যাকাল্টির সাথে কন্ট্যাক্ট করো, গাইড করে দেবো ফ্যাকাল্টিতে। এগুলো প্লিজ ফলো করো, ফলো করো। আর ভিজিট হয়ে দেখো না, আমি এখানে যাবো না, ওখানে স্যালারি কম বেশি, এই ওই, বাড়ির লোক বাইরে বেরিয়ে, বাড়ির লোকও বোঝাতে হবে না যে আমি ক্রিকেটিং থেকে স্টার্ট করি। যেখানে পাবে চাকরিতে ঢুকে যাও, কাজটা করো, বাড়িতে বসে থাকলে হবে না। আর এই ইনফরমেশনগুলো যে দিলাম, নিশ্চয়ই তোমাদের কিছু হেল্প হলো, অ্যাডিশনালি জানলে নিশ্চয়ই কেউ যদি সিরিয়াস থাকো তোমরা কাজ করবে। বাট দেখো, এই ইনফরমেশনটা 11-12 দিনের কাছেই যাচ্ছে, মানে তোমরা 11-12 দিনই অনলি ইয়ার্ন করবে, 200-400-500 ইয়ার্ন করবে। ভাব কি কম্পিটিশন! তার মানে কেন সাকসেস রেট কম হবে দেখেছো? স্টুডেন্টরা ফিল্ডে আসেই না, কি করে ম্যাচ খেলবে, ফিল্ডেই তারা আসবে না, এই যে problem। যাক, আমি জাস্ট আর 2 মিনিট নেবো, কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে জানাতে পারো, হ্যান্ড রেজ করে বলতে পারো। আদারওয়াইজ আমি আজকে সেশনটা এখানে র্যাপ আপ করবো। থ্যাংক ইউ অল। আর প্লিজ কারো যদি কিছু কনসার্ন হয়ে থাকে আমাকে ইমেল করতে পারো, আমার ইমেল আইডি গ্রুপে তোমাদের শেয়ার হয়ে যায় মাসে 1 মাস 2 মাস ছাড়া ছাড়া। আমি অলওয়েজ তোমাদের জন্য আছি। এছাড়া তোমাদের যে যার ব্রাঞ্চের ফ্যাকাল্টিদের সাথে প্লিজ কন্ট্যাক্ট করবে। আমি অনেকবার স্টুডেন্টদের রিসার্চ শুনতে যে স্যার আমি তো জানি না, এই প্রবলেম এই প্রবলেম, আমার চাকরি হচ্ছে না। যে যার ফ্যাকাল্টিদের সাথে কন্ট্যাক্ট করে দেবে। আর প্লিজ ফাঁকিবাজিটা করো না, দিনে 10 ঘন্টা কম্পিউটারে বসে কাজ করো। সিনেমা দেখে কাটিয়ে দিন, সিনেমা দেখলে দেখো 1 ঘন্টা, কিন্তু 10 ঘন্টা ডেডিকেশন হিসেবে তোমাকে কম্পিউটারে বসে কাজ করতে হবে পার ডে। কেন তুমি শরীর আপডেট হবে না, কেন তুমি স্কিল ইমপ্রুভ হবে না? দিনকে প্রতিটা খুঁটিয়ে খুঁটিয়ে একদম ডেপথে গিয়ে প্রতিটা মুডের কাজ দেখো। একটা জিনিস হাজারটা প্রসেসে করা যায়। আমি স্পেশালি নিউজের যদি কম্পোজিটিং কথা বলি, একটা নোট 10 রকম ভাবে 10 রকম প্রসেসে 10টা কি বানিয়ে তো করা যায় একই কাজ। তুমি কোনটাতে কমফোর্টেবল তো তুমি আমার মতো করে করো, ফ্রেশার্স লেভেলে। বাট একটা কোম্পানিতে আমার ঢুকবে, ওরা একটা প্রোডাকশন পাইপলাইনে ওরা একটা থ্রি বল ইউজ করে, ওরা সেটা ইউজ করবে। তো পেন্টের কাজ করতে সিলভার নিয়ে দুটোতেই করো, ফটোশপেও করো। যেখানে যে কোম্পানির টেস্ট দেবে সেখানে ঢুকবে, সেখানে সেই পাইপলাইনে কাজ করবে। নিজের এন্ড থেকে কেন ব্যারিয়ার লাগবে? না আমি ফটোশপে পেন্ট সিকোয়েন্স পেন্ট করবো না, সিলভারে শুরু করবো, নিজে করবো না, একদম না। শিখে সব রাখতে হবে, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা বিষয়। শর্টকাট প্রসেস নেই, এআই টুল দিয়ে ওই হুট করে একটা ম্যাট বের করে ফেললাম, ওটা রিয়েলিস্টিক হবে না। আর কোনো কোম্পানিতে কাজ করতে গিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে হবে এআই টুল জানো কিনা, সফটওয়্যার ধরিয়ে দেবে, কাজটা সফটওয়্যারে করে দেখাতে হবে first। তারপরে তুমি এক্সপার্ট হয়ে গেছো, কাজ টাইম কম লাগানোর জন্য কিছু ওদের সাবস্ক্রিপশন থাকে, সেই প্রচুর টুলস আছে, সেই টুলসটা তোমাকে ইউজ করতে দেবে, করো। 10 দিনের কাজটা যদি 4 দিনে নেমে যায়, কোম্পানি ফায়দা। কিন্তু টেস্ট তোমাকে সফটওয়্যারই করে দিতে হবে, এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি।
কারো কিছু কোয়েশ্চেন আছে? না স্যার।